হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট তোমাদের সামনে আছে। তো আপডেটটি হলো নেপালের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, তো কি হয়েছিল ঘটনাটা ছোট্ট করে বলি, শর্টস ভিডিও। তো নেপালে যেটা হয়েছিল যে দেখো, ওখানে বিগত কয়েক বছর ধরে কোনো সরকারি স্টেবল হতে পারছিল না। তো যাই হোক, ওখানকার লেফট উইং গভর্নমেন্ট লেড নাম হলো কেপি ওলি সরকার গঠন করেছিল। তো দেখো, কিন্তু মানে নেপালের সেইভাবে কিন্তু জিডিপি গ্রোথ রেট বলো সেভাবে উঠছে না, তার মধ্যে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, বা নতুন কোনো অপরচুনিটিও নেই চাকরি বাকরির। একটা খুব মানে আর্থিক দিক থেকে সাময়িক খুব পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। ঠিক আছে, তার মধ্যে হিউজ করাপশান, নেপোটিজম, মানে দেশের অবস্থা খারাপ। মানে ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা ওখানকার যে কোনো মন্ত্রী তার ছেলেমেয়েরা বাইরে গিয়ে রিল বানাচ্ছে, আলিশান ঘর, ভালো ভালো জামা কাপড় পরে গাড়ির সামনে ছবি তোলা, রিল করছে, ভিউজ, মানে বিশাল ব্যাপার তারা। কিন্তু দেশের অবস্থা খুব খারাপ। ভাবো, তারা তাদের ছেলে মেয়ে দেশের বাইরে গিয়ে দারুণ লাইফ লাইভ লিড করছে। তো এটা নেপোটিজম বলতে পারো। তো সেটা যখন এলো পিকচারে, ওখানকার মানে জেনজি, মানে 15 থেকে 18 বছর ছেলেমেয়েরা প্রোটেস্ট শুরু করেছিল যে আমাদের জব চাই, প্রপার এডুকেশন চাই, সব কিছু চাই, এবং বেসিক দাবি থাকে। তো সেখানে কী করেছিল গভর্নমেন্ট, যত সোশ্যাল মিডিয়া ছিল সব ব্যান করে দিল, সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যান করে দিল। তো সেখানে ব্যাপক প্রোটেস্টে তাদের গুলি চালানো শুরু করলো গভর্নমেন্ট। তো সেখানে অনেকজনই জানা যায়, 12-13 জন মারাও যায়। তো এমত অবস্থায় এতটা ভয়ানক সিচুয়েশান, নেপালের প্রধানমন্ত্রী তো মানে দেশ ছাড়লো, এবং শোনা যায় ওনার ওয়াইফও বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এখানে উনি মানে কি মারা যায়, এবং এবং ওখানকার মন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হয়। এরকম সিচুয়েশান তৈরি হলো, সরকার পড়ে গেছে। ঠিক আছে, গভর্নমেন্ট পড়ে গেছে। তো এখন নেপাল নতুন সরকার গঠনের তৎপর তুঙ্গে উঠে এসছে কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার, র্যাপার বালেন সার নাম চর্চা। নেপালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের বয়সী রবি লামাছানে গতকাল দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে না আন্দোলনকারীরা। এরা দুজনেই সঙ্গে বৈঠক বসবে সেখানকার সেনাপ্রধান সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা ভাবছে। ঠিক আছে, নেপালের সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কার্কি, তিনি নেপালের প্রথম বিচারপতি। ঠিক আছে, তো এরকম অবস্থা নিউজ, তাহলে বুঝতে পারছো। তো নেপালের বর্তমান সিচুয়েশান আর বাংলাদেশ, তারপর এখন বর্তমানে নেপাল, সেম সিচুয়েশান কিন্তু। ঠিক আছে, পাকিস্তান অবস্থা। তো ভারত সরকার কিন্তু পর্যবেক্ষণ করছে এবং সবাইকে যেতে না করেছে, যেতে নেপালের উদ্দেশ্য। এরকম আপডেট দেখতে থাকো। থ্যাংক ইউ।